আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মারহাবান বিকুম জামিয়ান। সকলকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলিম পরীক্ষা 2025 ব্যাচের আরবি প্রথম পত্রের আরও একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে 2023 সালের প্রশ্ন সমাধান। 2023 সালের প্রশ্ন সমাধান। 2023 সালের প্রশ্ন সমাধান আমাদের কেন প্রয়োজন সেটা একটু আগে ব্যাখ্যা করতে চাই। প্রয়োজনের কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র সবগুলোতেই অনেকগুলো বিষয়ে আমরা দেখব যে বিগত সালের প্রশ্নগুলো রিপিট হয়, বারবার রিপিট হয়। তো 2023 সালে যে প্রশ্নগুলো এসেছে তার অনেকগুলো 2025 সালে আবার আসতে পারে। 2022 সালে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে তার অনেকগুলোই প্রশ্ন 2024 সালের প্রশ্ন যদি আমরা খেয়াল করে দেখব অনেকগুলো রিপিট হয়েছে, অনেকগুলো এসেছে। এই জন্য একটা কারণে 2023 সালের প্রশ্ন আমাদের সমাধান করা জরুরি। 2 নম্বর কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে প্রথম ক্লাসে প্রশ্নে কি কি থাকে, কোনটাতে কত নম্বর, এটা আমরা দেখেছি, কিন্তু আসলে সরাসরি একটা প্রশ্ন দেখি নাই। সরাসরি একটা প্রশ্ন বাস্তবে সমাধান করলে যে কৌশলগুলো জানা যায়, যে বিষয়গুলো বাস্তবে সম্মুখীন হওয়া যায়, সেটা কিন্তু ওইভাবে সম্ভব হয় না। এজন্য আজকে আমাদের বিষয় হচ্ছে আরবি প্রথম পত্রের 2023 সালের কোশ্চেন সমাধান। তো আমরা শুরু করছি। আমাদের কোশ্চেনে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে আন-নাসুল মাদরুস, অর্থাৎ সিন কম্প্রিহেনশন আমরা যেটা বলছি সেটা। এখানে 2023 সালের পরীক্ষায় যে সিনটা ছিল সেটা হচ্ছে উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু খায়রুন মা আওসা বিহিল মুসলিমুল মুসলিমা আইয়াখুসাহু আলাল আখিরাহ ওয়া আইয়ামুরাহু বিতাকওয়াল্লাহি ফাহজারু মা হাজারাকুমুল্লাহ মিন নাফসিহি ওয়ালা আবদালা মিন যালিকা নাসিহাতিন ওয়ালা আবদালু মিন যালিকা যিকরা। এভাবে পুরো নসটা আমি আর পড়ছি না। এই নসটা তোমাদের কোথায় আছে যদি আমরা বলতে চাই, তাহলে যে বইটা আমাদের রয়েছে আরবি প্রথম পত্রের, এই বইয়ের একবারে প্রথম অধ্যায়ের প্রথম পাঠ যেটা, সেটা মসজিদে কুবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুতবাটা দিয়েছিলেন সেই খুতবার একটা অংশ কিন্তু আমাদের আজকের এই যে নসটা, যেটা 2023 সালে কোশ্চেনে এসেছিল। তো এখান থেকে সংশ্লিষ্ট যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথম 1 নম্বরে আমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো হচ্ছে, 1 নম্বর প্রশ্ন হচ্ছে আলিফ। আচ্ছা, 1 নম্বর প্রশ্নের শিরোনামটা যদি আমরা দেখি, আজিব উত্তর দাও বিল লুগা আল আরাবিয়া, আরবি ভাষায়, আনিল আসইলাতি তালিয়া। আনিল আসইলা মানে প্রশ্নগুলো, তালিয়া মানে নিচের, তা নিচের প্রশ্নগুলোর আরবিতে উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন আছে, 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ কোনো অপশান আমাদের নেই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আরিফিত তাকওয়া, অর্থাৎ তাকওয়ার পরিচয় দাও। তাকওয়ার পরিচয় দাও, অথবা আমরা যদি এটাকে অন্য ভাষায় বলি মা হুয়া তাকওয়া। তাকওয়া কি? মা হুয়া তাকওয়া বা আরিফিত তাকওয়া একই কথা। আমরা এই প্রশ্নটা, আচ্ছা এখানে আমরা খেয়াল করি আমাদের যে নসটা ছিল এই নসের ভিতরে কিন্তু এই প্রশ্নটার উত্তর নেই। কিন্তু এই প্রশ্নটা তারপরেও কেন আসলো? এই প্রশ্নটা আসলো কারণ এটা আমাদের সিন কম্প্রিহেনশন, অর্থাৎ এই নসের ভিতরে না থাকলেও পুরা নসটা থেকে আরিফি তাকওয়ার একটা পরিচয় কিন্তু আমরা জানতে পারি, যেটা আমরা ইতিপূর্বে পড়েছি। সেই আলোকে আমাদেরকে উত্তরটা করতে হবে। যখন কোনো কিছুর পরিচয় জানতে চাওয়া হয়, যখন কোনো কিছুর পরিচয় দিতে বলা হয়, তখন সাধারণত 2টা জিনিস থাকে। একটা হচ্ছে আর লুগা, অর্থাৎ আবিধানিকভাবে এই তাকওয়ার অর্থ কি। আমরা যদি বলতে চাই তাকওয়ার আবিধানিক অর্থ, তাহলে বলতে হবে আবিধানিকভাবে তাকওয়া আত-তাকওয়া লুগাতান, তাকওয়া আবিধানিকভাবে হচ্ছে অর্থ হচ্ছে আল খাউফ আল খাশিয়া, ভয় ভীতি এগুলো। আর 2 নম্বর হচ্ছে আল ইস্তিলাহ, আল ইস্তিলাহ অর্থাৎ পারিভাষিক সংজ্ঞা। তো পারিভাষিক যে সংজ্ঞাটা আমরা দেব সেটা হচ্ছে, এখানে কয়েকটা কথা। সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে অনেকগুলো মনীষীর কথা পাবো।
আমরা যদি বিভিন্ন তাফসির বা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ দেখি তাহলে কিন্তু আমরা তাকওয়ার অনেকগুলো সংজ্ঞা পাবো। যেহেতু আমাদের কোশ্চেনে মার্ক মাত্র 2, আমরা কারো রেফারেন্স দিতে যাব না। রেফারেন্স যদি এখানে নম্বর 5 হতো তাহলে আমরা একটু বড় করে হয়তো লিখতাম যে কলা ইমাম ইবনে নাওয়াবিয়া বা কলা উমুক, কারণ নাম দিয়ে তিনি যে তাকওয়ার সংজ্ঞাটা দিয়েছেন সেটা আমরা উদ্ধৃত করতাম। যেহেতু আমাদের মাত্র 2 মার্ক, সেহেতু আমরা সেটা উদ্ধৃত করতে যাব না। আমরা সংক্ষেপে একটা তাকওয়ার সংজ্ঞা দেব। সংজ্ঞাটা এমন হতে পারে, সংজ্ঞাটা হতে পারে আত-তাকওয়া ইসতিলাহান বা পরিভাষায় আত-তাকওয়া ইসতিলাহান অথবা আত-তাকওয়া ফিল ইসতিলাহি হুয়া আমসালু আওয়ামিরিল্লাহ। আচ্ছা, তাকওয়া হচ্ছে সেটা হচ্ছে আমসালু মানে বাস্তবায়ন করা, আওয়ামিরিল্লাহ আল্লাহর আদেশসমূহ, রজা সাওয়াবিহি সওয়াবের আশায়, সওয়াবের আশায় আল্লাহ যে আদেশগুলো দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করা। ওয়াজতিনাবু ওয়াজতিনাবু নাহাইহি আর তার নিষেধসমূহ থেকে বেঁচে থাকা, খাউফা উকুবাতিহি তার ভয়ে। এটা আমরা তাকওয়ার সংজ্ঞা বলতে পারি, সেটা হচ্ছে হুয়া আমসালু আওয়ামিরিল্লাহ রজা সাওয়াবিহি সওয়াব অর্জনের আশায় আল্লাহর আদেশসমূহ পালন করা, ওয়াজতিনাবু নাহাইহি তার নিষেধসমূহ থেকে বিরত থাকা, খাউফা উকুবাতিহি তার ভয়ে। এটা আমরা তাকওয়ার সংজ্ঞা হিসেবে পারিভাষিক সংজ্ঞা হিসেবে বলতে পারি। আমরা একবারে ক্লিন করে দিলাম। এরপরে 2 নম্বর যেটা আমাদের প্রশ্ন সেটা হচ্ছে বাইন নাতিজাত তাকওয়া ফি হায়াতিল মুসলিম। আচ্ছা, এই প্রশ্নটা আমাদের কিন্তু স্লাইডে হয়তো উত্তর নাই, কিন্তু এই প্রশ্নটা আমাদের উত্তর আমাদের যে বই ছিল সেই বইয়ে কিন্তু নসের ভিতরে আমাদের উত্তরটা ছিল। দেখো তোমাদের বইয়ে যে নসটা রয়েছে সেই নসটা এখানে আমরা দিয়ে দিয়েছি। যে নসটা আমাদের বইয়ে রয়েছে একবারে প্রথমেই আদ-দারসুল আউয়াল খুতবাতুর রাসূল লিআউয়ালি জুমাতিন ফি মসজিদে কুবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবায় যে প্রথম জুমার খুতবা দিয়েছিলেন সেই খুতবার এই দ্বিতীয় পেজে যে খুতবা শুরু হয়েছে এখান থেকে আমাদের কিন্তু যে আমাদের প্রশ্নটা বাইন নাতিজাতাহু বাইন নাতিজাতাত তাকওয়া আমাদের কিন্তু এখানে প্রশ্নটা ছিল। আমাদের এখানে যে প্রশ্নটা এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া ছিল, এখানে কিন্তু একটা প্রশ্ন আমাদের এরকম ছিল। কি প্রশ্ন ছিল? যে এই যে বাইন নাতিজাতাত তাকওয়া ওয়া ফাওয়াইদাহু ফি হায়াতিল মুসলিম, অর্থাৎ এইখানে কিন্তু আমাদের এই প্রশ্নটা ছিল। আমরা কিন্তু বোর্ড বই যদি পড়ে থাকি তাহলে এটা পড়েছি। তাহলে এটার উত্তর নিশ্চয়ই এখানে আছে। কোথায় আছে? আমরা যদি এখানে খুঁজতে চাই তাহলে এই যে এখানটাতে এর উত্তরটা রয়েছে। এই যে নাতিজাত, আমরা এভাবে বলতে পারি যে নাতিজাতাত তাকওয়া, তাকওয়ার উপকারিতা হচ্ছে ইন্না তাকওয়াল্লাহি তুয়াক্কি মাকতাহু ওয়া তুয়াক্কি উকুবাতাহু ওয়া তুয়াক্কি সাকতাহু ওয়া ইন্না তাকওয়াল্লাহি তুবাউযিল ওয়াজহা ওয়া তাযির রাব্বা ওয়া তারফাউদ দারাজাত। যে তাকওয়া তুয়াক্কি মাকতাহু তার অর্থাৎ আল্লাহ তাআলার যে রাগকে শাস্তিকে কমিয়ে দেয়, শাস্তি থেকে রক্ষা করে, ও তুয়াক্কি উকুবাতাহু তার যে শাস্তি থেকে, তার ক্রোধ থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়, সাখাতি তার রাগ থেকে। ক্রোধ, শাস্তি, রাগ এই সিমিলার কাইন্ড, অর্থাৎ আল্লাহ যেন আমাদের উপর রাগান্বিত হয়ে যে আমাদের জন্য যে শাস্তি আমাদের উপর থাকে সেখান থেকে তাকওয়া আমাদেরকে রক্ষা করে। ওয়ান্না তাকওয়াল্লাহি আর আল্লাহর ভয় তাকওয়া তুবাউযিল ওয়াজহা চেহারাকে উজ্জ্বল করে, ও তুরজির রব্বা রবকে সন্তুষ্ট করে, ও তারফাউদ দারাজাত অর্থাৎ স্থানকে মর্যাদাকে বৃদ্ধি করে।
এইটা আমরা যদি পুরাটা একবারে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে নাতিজাতুত তাকওয়া। কিন্তু এটা একটা জিনিস খেয়াল করে, আমাদের যেটা নস ছিল, আমাদের নসে কিন্তু এই পর্যন্ত ছিল, প্রশ্নে কিন্তু আমাদের এই পর্যন্ত ছিল, এই অংশটা কিন্তু ছিল না। তারপরে আমাদের এখান থেকে প্রশ্ন এসেছে বা আসতে পারে, তার কারণ হচ্ছে এটা আমাদের সিন, আমাদের বইয়ের অংশ। সুতরাং আমাদের বইয়ে যদি পুরো প্যাসেজটা তুলে নাও দেওয়া থাকে, যতটুকুই থাকুক, আমাদের পুরো প্যাসেজ থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে পরবর্তী আমাদের প্রশ্ন যেটা ছিল, সেই প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, আমরা আবার একটু স্লাইডে চলে যাই। স্লাইডে গিয়ে যদি আমরা দেখি, তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল এই যে মাতা ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা। তাহলে এটা আমাদের নসে কোথায় ছিল? দেখো, এটা কিন্তু আমাদের যে নস, এই নসের সংশ্লিষ্ট যে প্রশ্ন এখানে দেওয়া আছে, সেই প্রশ্নে কিন্তু এটাও একটা প্রশ্নের অংশ ছিল। প্রশ্নের অংশ কিন্তু এটা একটা ছিল। দেখো এখানে প্রশ্নটা আছে 8 নম্বরে, মাতা ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা। মানুষ কখন সে যেটা অগ্রিম প্রেরণ করেছে সেটার মুখাপেক্ষী হয়। অর্থাৎ আমরা এই যে পৃথিবীতে আমল করছি, আমল করার পর এই যে আমলটা আমরা আখিরাতের জন্য প্রেরণ করছি, আখিরাতে আমরা সেটা সওয়াব অথবা সেটার জন্য আযাব ভোগ করব, এই যে এটা আমরা প্রেরণ করছি, এটার মুখাপেক্ষী মানুষ কখন হবে, কখন এটা প্রয়োজনীয়তা অনুভব করবে? তো এটার উত্তরটা কোথায় আছে? সিনের ভিতরে যদি আমরা দেখি, এটার উত্তরটা আছে, দেখো এই যে একবারে শেষে, গল্পের একবারে শেষে এসে আমরা এখানে কিন্তু উত্তরটা খেয়াল করো, এই যে আচ্ছা একবারে এখানে নয়, আমাদের উত্তরটা আরেকটু উপরে রয়েছে, এই যে এখানে, এই যে এখানে দেখো, বাদাল মাউতি হিনা ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা। অর্থাৎ আমরা এই অংশটা যদি প্রথমে রেখে ইয়াফতাকিরুল মারউ ইলা মা কদ্দামা বাদাল মাউত, এই অংশটা যদি শেষে লিখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা কিন্তু আমাদের যে সিনটা প্রশ্নে সরাসরি দেওয়া আছে, আমরা যদি সেটাতে খেয়াল করি, আমাদের কিন্তু প্রশ্নে এখানে সরাসরি এটা প্রশ্নে কিন্তু এই অংশটা সরাসরি দেওয়া ছিল। কোথায় আছে? এই যে এখানে কিন্তু আমাদের এই অংশটা দেওয়া আছে, অর্থাৎ সেটা আমরা সরাসরি প্রশ্ন থেকে বের করতে পারবো। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্ন কি আছে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে লিমা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি যিকরিল্লাহি ওয়াল আমালি লিমা বাদাল মাউত। লিমা আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিকাসরাতি যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহ স্মরণের জন্য, ওয়াল আমাল, এবং আমল করার জন্য, লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনের জন্য আমাদেরকে কেন বেশি বেশি আমল করার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন? তো এটার উত্তর আমরা যদি এখানে খুঁজতে চাই আমাদের স্লাইডে, এখানে কিন্তু যেটা নাসে ছিল 23 সালে, সেখানে কিন্তু ভিতরে দেওয়া ছিল না। কিন্তু আমরা যদি আমাদের প্যাসেজে ফিরে যাই, আমাদের বইয়ে যেটা ছিল, সেখানে কিন্তু এটার উত্তর সুন্দরভাবে দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাকসিরু যিকরাল্লাহি ওয়া ইলামু লিমা বাদাল মাউত। এই যে অংশটা আছে, এটা প্রশ্নে দেওয়া আছে। দেখো এই প্রশ্নটা কিন্তু আমাদের বইয়েও প্রশ্ন সম্ভবত ছিল, এই যে বইয়েও আমাদের এই প্রশ্নটি ছিল। তো এখান থেকে আমরা কি লিখবো? আমরা লিমাটাকে বাদ দিব, কারণ এটা প্রশ্নবোধক। কেন? তো কেন অংশটাকে আমরা বাদ দিব? আমরা লিখবো আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি যিকরিল্লাহি ওয়াল আমালি লিমা বাদাল মাউত। এটা লেখার পরে লিয়ান্নাহু, ফাইন্নাহু জায়গায় আমরা লিখবো লিয়ান্নাহু। লিয়ান্নাহুর অর্থ হচ্ছে কেননা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কাজটা নির্দেশ দিয়েছেন কেননা, লিয়ান্নাহু মিন আসলাহি মা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ইয়াকাফিহু মা বাইনাহু ওয়া বাইনান নাস। এই কথাটুকু আমরা যদি শুধু লিখে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম? যে আমাদের যে 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নর একটা প্রশ্ন থাকতে পারে
অনুধাবনমূলক, যেটা সরাসরি এখানেও থাকবে না বা সরাসরি ওইখানে নসে তো থাকার প্রশ্নই উঠে না, আবার বইয়েও থাকবে না। সেক্ষেত্রে সেই প্রশ্নগুলোকে আমরা অনুধাবনমূলক হিসাবে এই অধ্যায় যখন আমরা পাঠ করব, সেই অধ্যায়ের সংশ্লিষ্ট প্রশ্ন হিসেবে আমরা পড়ে ফেলব। 2 নম্বর প্রশ্ন থাকতে পারে কিছু, যেটা মূল টেক্সটে আমাদের বোর্ড বইয়ে যে গল্পটা রয়েছে, পুরো গল্পটা, পুরো খুতবাটা রয়েছে, এই খুতবার ভিতরে কিন্তু প্রশ্নের উত্তরটা রয়েছে, কিন্তু খুতবাটা পুরোটা যেহেতু আমাদের প্রশ্নে থাকছে না, আমাদের প্রশ্নে যেহেতু খুতবার একটা অংশ দেওয়া থাকছে মাত্র, সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা প্রশ্নটা খুঁজলে পাবো না। সেক্ষেত্রে কিন্তু আমাদের আগেই এই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে। এরপরে আমরা কিছু প্রশ্ন পাচ্ছি, যেমন নিচের 3টা প্রশ্নই বলা যায় একবারে যেটা আমাদের বইয়ে প্রশ্ন ছিল, অর্থাৎ আমরা যখন এই বইটা পড়েছি, বইয়ের গল্পটা যখন পড়েছি, গল্পের পরে অনুশীলনীতে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো থেকে কিন্তু 3টা প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি সরাসরি চলে এসেছে। অর্থাৎ বইয়ের অনুশীলনীটা যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা এটা আশা করা যায় পারবো। পরে 2 নাম্বার আমাদের কি থাকে, 2 নম্বরে আমাদের প্রশ্ন হচ্ছে আজিব, উত্তর দাও আন সালাসাতিন, 3টি, অর্থাৎ নিচে এই যে আলিফ আছে, বা, জিম, দাল, হা, এই 5টার মধ্যে যে কোনো 3টে প্রশ্নের উত্তর দিতে, 3টে আইটেমের উত্তর আমাদেরকে দিতে হবে মিনাল আসিলাতি তালিয়া, নিচের প্রশ্নগুলোর মধ্যে। তো এই 5টার মধ্যে 3টে প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। তো 3টার 1 নম্বর হচ্ছে আলিফ। আলিফে কি আছে, ইমলা ইল ফিরাগাত, অর্থাৎ নিচের শূন্যস্থান সমূহ পূরণ করো ফিল জুমালিল আতিয়া, নিচের যে ইমলা ইল ফিরাগাত শূন্যস্থান সমূহ পূরণ করো ফিল জুমালিল আতিয়া, নিচের বাক্যসমূহের সামনে যে বাক্যগুলো আসে সেগুলো। এখানে কি আছে, ওয়াই, আচ্ছা এইগুলো দেখো আমরা খুব সহজে আমরা এগুলো পেয়ে যাব। 1 নম্বরটা কি আছে, ওয়া ইয়াহজুরুকুমুল্লাহু নাফসাহু আল্লাহু, এরপরে কি হবে, এখানে একটা গ্যাপ দেওয়া আছে, এই যে গ্যাপটাতে আমাদের কি হবে এটা আমাদের দেখতে হবে। তো এটা আমরা কোথায় পাবো, সরাসরি আমাদের সিনেই এটা ছিল, দেখো হুবহু ওই জিনিসটাই আমাদের সিনে এখানে আছে। কোথায় আছে, এই যে ইয়াহজুরুকুমুল্লাহু নাফসাহু আল্লাহু আল্লাহু রউফুম বিল ইবাদ, তার মানে এই রউফুন জায়গাটাতে আমাদের গ্যাপ আছে। তাহলে রউফুম শব্দটা আমরা ওইখানে, এই যে এখানে রউফুন শব্দটা আমাদেরকে লিখতে হবে, রউফুন, যেটা কিন্তু আমরা সরাসরি সিন থেকে নিয়ে আসলাম। 2 নম্বর প্রশ্ন দেখো, মা ইউবাদ্দিলুল কওলা লাদাইয়া ওয়া মা আনা ড্যাশ লিল আবিদ। তো এটাতে কি হবে, এটাও সিনের ভিতরে আছে, দেখো এখানে আছে, এই যে আল্লাহ তাআলা বলছেন ওমা ইউবাদ্দিলুল কওলা লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, এই যে বিযাল্লামিনের জায়গাটাতে আমাদের গ্যাপটা আছে। তাহলে আমরা এখানে গিয়ে লিখে দিব, আমরা লিখে দিব বি জাল্লামিন। বিজাল্লামিন। এবার 3 নম্বরটা দেখো, ওয়াত্তাকুল্লাহ ফি আজিলি ড্যাশ ফি সিররি ওয়াল আলানিয়া। আবার আমরা পিছনে চলে যাই, দেখো এখানে এই বাক্যটা সরাসরি কোথায় আছে, এই যে ওয়াত্তাকুল্লাহ ফি আজিলি আমরিকুম ওয়া আজিলিহি ফি সিররি ওয়াল আলানিয়া। তাহলে এই জিনিসটা আমাদের গ্যাপ আছে, আমরিকুম ও আজিলি, সম্ভবত আমরিকুম শব্দটা দেওয়া আছে, আমরা একবার একটু গিয়ে দেখি কি আছে এখানে। আজিলে যে আমরিকুম, আমরিকুম ও আজিলিহি, এই যে। এরপর 4 নম্বরটা হচ্ছে মাইয়াত্তাকিল্লাহ ড্যাশ আনহু সাইয়াতিহি ওয়া ইউআযযিমু লাহু আজরান। এখানে আমরা আবার চলে যাই, সিনে কি ছিল, এই যে সিনে এখানে সর্বশেষ বাক্যটা খেয়াল করো, মাইয়াত্তাকিল্লাহা ওয়া ইউকাফিরু আনহু সাইয়াত, এই যে ইউকাফিরু, এই জায়গাটাতে কিন্তু আমাদের গ্যাপ ছিল। তো এই ইউকাফিরু শব্দটা আমরা ওইখানে গিয়ে আবার লিখে দিব,
ইউ কাফেরু। তাহলে কিন্তু আমাদের উত্তরটা শেষ। তাতে আমরা এই শূন্যস্থান সমাধান করে কি বুঝলাম, সেটা হচ্ছে এখানে শূন্যস্থানে যা থাকবে সরাসরি আমরা ওইখানে যে উপরে নসটা দেওয়া থাকবে সেই নসে যাব এবং নসের লেখাটা মিলাবো, যে শব্দটা নাই মাঝখানে ওই শব্দটা নিয়ে আসবো, বসিয়ে দেবো, ব্যাস। খুব সহজে আমরা এখানে যে 4 মার্ক রয়েছে এই 4 মার্ক কিন্তু আমরা অর্জন করতে পারি। বা নাম্বার হচ্ছে ইস্তিখরাজিল আফআলিল মুজারিয়া, অর্থাৎ ফেল মুজারে বের করতে হবে মিনান নস থেকে আর বান ফাঁকা, যে নসটা আমাদের উপরে দেওয়া আছে ওই নস থেকে 4টা ফেল মুজারে আমাদেরকে বের করতে হবে। তার আগে এখানে যেগুলো আছে সবগুলো আমরা মুছে দিলাম। আমরা এখানে যাই, আমাদেরকে কি বের করতে হবে, ফেল মুজারে। ফেল মুজারে বের করার জন্য আমরা সবসময় খেয়াল করব যে ফেল মুজারে কয়েকটা চিহ্ন রয়েছে, আমরা জানি আলিফ তা ইয়া নুন। আলিফ তা ইয়া নুন দিয়ে যে শব্দগুলো রয়েছে, বিশেষ করে ইয়া বা তা দিয়ে, ইয়া দিয়ে যদি আমরা শব্দ খুঁজি তাহলে কিন্তু অনেকগুলো শব্দ পেয়ে যাব। দেখো শুরু থেকেই আমরা উসিটা কিন্তু ফেল মুজারে, কিন্তু আমি ওটাকে ধরছি না যাতে তোমরা সহজে কীভাবে বের করতে পারো সেটা দেখো। আমরা খুঁজবো যে কোন শব্দগুলো 3 অক্ষর বা 4 অক্ষরের শব্দ, 4 অক্ষর বা 5 অক্ষরের শব্দ এবং তার শুরুতে ইয়া রয়েছে। উসিকা বিতাকওয়াল্লাহি ফাইন্নাহু খায়রুন মা উসি বিহিল মুসলিমা আইয়াখুসা। দেখো আইয়াখুসা এটা একটা ফেল মুজারে। এরপরে এইভাবে যদি আমরা খুঁজে যাই, দেখো ইয়ামুরু এটাও একটা ফেল মুজারে। তারপরে যদি আমরা এভাবে দেখি যে কোথায় ইয়া দিয়ে শব্দ শুরু হয়েছে, ইয়া বা তা দিয়ে, সেটা খুঁজলে আমরা পেয়ে যাব। দেখো এখানে এটা একটা ফেল মুজারে, কিন্তু এটা যেহেতু ইয়া নাই আমি ওটাকে তোমাদেরকে ধরতে বলছি না। এই একটা দেখো অমা ইউসলিহু এটা একটা আছে। তারপরে যে লা ইয়ানভি, তারপরে আর কোথায় আছে, এই যে ইয়াফতাকিরু আছে। তারপরে আর কই আছে, যে ইউবাদ্দিলু আছে, ইউকাফিরু আছে। তো এই যে দেখো আমি কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা শব্দ কিন্তু অলরেডি বের করে ফেলেছি। একটা প্যাসেজে সাধারণত 7টা 8টা 10টা 12টা ফেল মুজারে ফেল মাজি এগুলো থাকতে পারে। এর মধ্যে থেকে আমাদেরকে মাত্র 4টে বের করতে হবে। এজন্য আমরা সবসময় খেয়াল রাখবো ইয়া অথবা তা দিয়ে শুরু হওয়া 4 অক্ষর অথবা 5 অক্ষরের বাক্য বের করতে। দেখো এটা 5 অক্ষর, এটা 4 অক্ষর, এটা এই হুটাকে বাদ দিয়ে এটা হচ্ছে 3 অক্ষর 4 অক্ষর। এখানে মূলত ইয়াহুদ্দা, এখানে এ আছে, এখানে ইয়াহুদ্দা তাজদিদ থাকার কারণে যত 2টা আছে। ইয়ামুরু আছে 4 অক্ষরের, ইউসলিহু 4 অক্ষরের, তারপরে ইয়াফতাকিরু 5 অক্ষরের। এই যে তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটা আমরা কিভাবে বের করব। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে। পরবর্তী প্রশ্ন আমাদের আছে উস্কুর জামআন লিল মুফরাদাতিত তালিয়া, নিচের শব্দগুলোর জমা লিখো। অর্থাৎ এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো এক বচনের শব্দ, এগুলোকে বহু বচনে রূপান্তর করতে হবে। যেমন আমরের বহু বচন কি, আমরের বহু বচন হচ্ছে উমুরুন। ওয়াজহুনের বহু বচন কি, উজুহুন। তারপরে কানার বহু বচন কি, কানা একটা ফেল, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, এর ওয়াহিদ জমা মুজাক্কার গায়েবের সিগা হচ্ছে কানু। আল কৌল, এর আল কৌল এক বচন, এর বহু বচন হচ্ছে আল আকওয়াল। তাহলে এই আমরা 4টা এক বচনের শব্দকে বহু বচনে রূপান্তর করে ফেললাম। আমরা এগুলো মুছে দিই। এরপরে দেখি আমাদের পরবর্তী কি আছে। এরপরে আছে ইস্তিখরাজিল আফআলিল মাজিয়া মিনান নস। আগে আমরা যেমনভাবে মুজারে বের করেছি ঠিক একইভাবে এখন বের করতে হবে আমাদেরকে মাজির সিগা। চলে যাই আমাদের নসে আমরা চলে এসেছি। এখানে দেখছি যে কোথায় আমাদের ফেল মাজি রয়েছে। ফেল মাজি খোঁজার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে 3 অক্ষরের শব্দগুলো খুঁজে বের করার চেষ্টা করবো। 3 অক্ষরের শব্দ আছে এবং যদি আমরা পড়তে পারি এরাব সহ তাহলে খুবই ভালো হয়। 3 অক্ষরের শব্দ আছে এবং যেটা ফাআলা, ফাইলা, ফাউলা এইরকম ওজনে আছে সেগুলো আমরা খুঁজে বের করবো। যেমন দেখো কোথায় আছে, এখানে আমরা যে সূত্র দেখি এই যে হাজারা, এরপর আছে যে আমিলা, আলা ওয়া জাল্লা, এগুলোও ফেল মুজারে, কিন্তু এগুলোকে আমি তোমাদেরকে বলছি না খুঁজে বের করতে, কারণ এটা একটু নিয়মের ব্যতিক্রম।
কারণ এটা সরাসরি 3 অক্ষর নাই, এটাতে 2 অক্ষর আছে, কারণ এটা তালিল হয়েছে, এটাকে আমরা খুঁজতে বলছি না। এরপরে আর কোথায় আছে, এই যে ইলামা কদ্দামা আছে, এই যে কানাটা ফেল মাজি, এরপরে আর কি আছে, এই যে ফাজাটা ফেল মাজি। আমরা মোটামুটি অনেকগুলো পেয়েছি, আরও যে একটা আছে যেমন আউসাটা ফেল মাজি। তো এখান থেকে যেগুলো আছে আমরা এখান থেকে মোট 4টি ফেল আমরা শুধুমাত্র লিখে দিব, তাহলে কিন্তু আমাদের প্রশ্নটার উত্তর হয়ে যাবে। অর্থাৎ দালের প্রশ্ন শেষ। এবং হা নাম্বার প্রশ্নে আমরা দেখব হাদিল আলফাজ আল মুরাদিফা, অর্থাৎ সমার্থক শব্দ নিয়ে এসো লিল কালিমাত তালিয়া, এই শব্দগুলো সমার্থক শব্দ। কী কী শব্দ আছে? আলমারু, আলমারু অর্থ কি? আর আলমারু 2টা অর্থ ব্যবহার হয়, একটা হচ্ছে সরাসরি মানুষ, অর্থাৎ এটা যদি আমরা সমার্থক শব্দ বলি তাহলে আল ইনসান, কিন্তু সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট হয় আলমারু এর সমার্থক শব্দ যদি আমরা লিখি আর রজুল, অর্থাৎ একজন ব্যক্তি। আওন, আওন শব্দের আমরা সমার্থক শব্দ লিখতে পারি নাসর, অর্থাৎ সাহায্য করা। সিদকুন এর সমার্থক শব্দ লেখা যেতে পারে সিদক মানে সত্য, আল হক, হক মানে সত্য। যেহেতু এখানে আলিফলাম নাই, আমরা এখানে আলিফলাম দিব না, যেখানে আলিফলাম আছে, আলিফ এখানে ছিল, এখানে আমরা আলিফলাম দিয়েছি। আল কওল এর আমরা সমার্থক শব্দ লিখতে পারি আল কালাম। আল কওল অর্থ হচ্ছে কথা, কালাম মানে কথা বা বাক্য। তাহলে এই ছিল আমাদের সিন কম্প্রিহেনশনের যে 20 মার্ক ছিল, এই হচ্ছে আমাদের 20 মার্কের প্রশ্ন সমাধান হয়ে গেল। এরপর দেখি পরবর্তী প্রশ্নে আমাদের আছে আনসিন। আনসিন কি আছে? একটা প্যাসেজ আছে যেটা আমাদের বইয়ে কিন্তু নাই, এর আগেরটা কিন্তু যেটা আমরা দেখেছি এই বইয়ে ছিল, এটা কিন্তু এই বইয়ে নেই, এটা সম্পূর্ণ একটা নতুন নাস আমাদের জন্য, আমরা কখনো পড়ি নাই। তো এটা থেকে যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো দেখি। এক নম্বর হচ্ছে লিমা তাম্মাল ইসলাম, ইসলাম কেন গুরুত্ব দেয় বিসলাতে, সলাতের প্রতি। ওমা মানজিলাতু হা মিন আরকানিল ইসলাম, এবং ইসলামের রুকনসমূহের মধ্যে সালাতের স্থানটা কোথায়। অর্থাৎ প্রশ্নের 2টা অংশ, একটা প্রথম অংশ হচ্ছে এইটুকু, কেন ইসলাম সালাতের প্রতি গুরুত্ব দেয়। 2 নম্বর অংশ হচ্ছে ইসলামের রুকনসমূহের মধ্যে, আরকান ইসলামের মধ্যে, ইসলামের রুকনসমূহের মধ্যে সালাতের স্থানটা কোথায়। আমরা দেখি এই প্রশ্নের উত্তরটা এখানে কোথায় পাওয়া যায়। দেখো এখানে আহমিয়াতুস সালাত এখানে লেখা আছে, এর পরে কিন্তু কিছু আছে, এই যে আমরা ওই শুরুতে প্রশ্নের ওই যে লিমা শব্দটা বাদ দিয়ে ইহতাম্মাল ইসলাম ও বিসসালাত এইটুকু লেখার পরে লিয়ান্নাহা লিখব, লিয়ান্নাহা, তারপরে তুহাজ্জিবুল আখলাক ওয়া তুতহিরুন নুফুস ওয়া তুকাউইল আসাম ওয়া তুআল্লিমুস সাবরা ওয়া তুহাব্বিবু ইলাল ইনসান আদা আল ওয়াজিব। এই যে বিষয়গুলো আরও লিখলে আরও অনেকটা লেখা যাবে, যে সালাতের গুরুত্ব দেয় ইসলাম, কেননা এটা তুহাজ্জিবুল আখলাক, মানুষকে আখলাক শিক্ষা দেয় বা আদব সম্পন্ন করে। ওয়াতুতাহিরুন নুফুস, অন্তরকে পবিত্র করে। ওয়াতুকাউইল আসাম, দেহকে শক্তিশালী করে। তুআল্লিমুস সাবরা, ধৈর্য শিক্ষা দেয়। ওয়াতুহাব্বিবু ইলাল ইনসান, আর মানুষের নিকটে প্রিয় করে আদা আল ওয়াজিব, আল্লাহ যে ওয়াজিবগুলো আমাদের উপর ওয়াজিব করেছেন, যে জিনিসগুলো ফরজ করেছেন সেগুলো করার প্রতি এটা মানুষের অন্তরকে উৎসাহিত করে, মানুষের নিকটে ওয়াজিবগুলোকে প্রিয় করে তোলে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে মা হিয়া ফাওয়াইদুস সিহিয়া ওয়াল ইজতিমাইয়া লিসসালাত, অর্থাৎ সালাতের শারীরিক, এটা হচ্ছে সিহিয়া মানে শারীরিক, সিহাতুন থেকে সিহিয়া মানে শারীরিক, আর ইজতিমাইয়া মানে সামাজিক, অর্থাৎ সালাতের শারীরিক এবং সামাজিক উপকারিতাগুলো কি কি আমরা দেখি। নসে কি ছিল এখানে, এখানে দেখো শারীরিক উপকারিতা এখানে বলছে যে এই যে তুকাউইল আসাম, যে আমরা যদি বলি তাহলে ফায়দাতু সালাতি আল আসিহিয়া, সেটা হচ্ছে তুকাউইল আসাম, আন আমরা যুক্ত করতে পারি আন তুকাউইল আসাম। তাহলে শারীরিক উপকারিতা হচ্ছে এটা শরীরকে শক্তিশালী করে। আর সামাজিক উপকারিতা কি? সামাজিক উপকারিতা হচ্ছে এই যে হিয়া তুজিলুল ফাওয়ারিকা বাইনান নাস, এটা মানুষের মধ্যে পার্থক্য দূর করে। ওয়া তুসাউবি বাইনাহুম,
এবং তাদের মধ্যে সমতা বিধান করে। আল্লাহ ইখতিলাফি তাবাকাতিহিম এগুলো না থাকলেও চলবে, এটুকু দিলে ভালো হয় যে তাদের স্তর পার্থক্য থাকা সত্ত্বেও, অর্থাৎ তারা কেউ ধনী কেউ গরিব, কেউ ছোট কেউ বড়, বিভিন্ন রকম পার্থক্য থাকা সত্ত্বেও মানুষের মধ্যে সমতা বিধান করে সালাত, এটা হচ্ছে সামাজিক উপকারিতা। তো এই অংশটুকু দিলে ভালো হয়, এটুকু না দিলে শুধুমাত্র যে এখান থেকে দেওয়া হয় তাহলে কিন্তু উত্তরটা আমাদের হয়ে যাবে। এরপরে দেখি আমরা কাইফা তুজিল সালাত আল ফাওয়ারিকা বাইনান নাস, কিভাবে সালাত মানুষের মধ্যে পার্থক্যকে দূরীভূত করে। তো কীভাবে দূরীভূত করে আমরা এখানে খুঁজে পেয়ে যাব। এই যে আমরা এভাবে বলতে পারি, কাইফাটাকে বাদ দিয়ে তুজিল সালাতু আল ফাওয়ারিকা বাইনান নাস, সালাত মানুষের মধ্যে পার্থক্য দূরীভূত করে, এটা দুইভাবে বলতে পারি। এক নাম্বার যে লিয়ান্নাল গনি আল ফকির আল আমির আল মামুর কুল্লুহুম ইয়াকিফুনা আমামাল্লাহি ফি সাফফিন ওয়াহিদিন ওয়া ইউআদ্দুনা আমালান ওয়াহিদান বিলা আদনা তামিজিন, এ পর্যন্ত দিতে পারি। অথবা আমরা যদি শুধুমাত্র এ পর্যন্ত দিই সেটাও চলবে। এটা যারা আমরা একবারে আরবি গঠন প্রণালী, আরবি গ্রামার সম্পর্কে খুবই কম বুঝিয়ে আমরা একটা বাক্যকে সাজাতে পারবো না, তারা ওইটুকু লেখার পরে শুধু লিয়ান্না দিয়ে এখান থেকে পর্যন্ত লিখলেই চলবে। আর যারা একটু ভালো বুঝতে পারি, আরবি বাক্য দু একটা সাজাতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে তুজিলুস সালাতু আল ফাওয়ারিকা বাইনান নাস বিই কাফ, অর্থাৎ এই ইয়াকিফুনাটাকে মাজদার করে দিয়ে বিই কাফিল গনি ওয়াল ফকির ওয়াল আমির ওয়াল মামুর। এখানে তখন আর আমরা ইয়াকিফুটা বলবো না, যেহেতু ওটা আগে বলে ফেলেছি, আমামাল্লাহি ফি সাফফিন ওয়াহিদিন, এই পর্যন্ত ফি সাফফিন ওয়াহিদিন, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে। এরপরে দেখি পরবর্তী প্রশ্ন কি আছে, বাইয়িনিল মাযাহিয়া লিস-সালাতি আলা জাওইন নাস, নসের আলোকে সালাতের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো। নসে কিন্তু সালাতের অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, সেই আমার প্রথম প্রশ্নে যেগুলো লিখেছি ওগুলোই কিন্তু সালাতের বৈশিষ্ট্য সবগুলোই, যে তুহাজ্জিবুল আখলাক ওয়া তুতাহিরুন নুফুস ওয়া তুকাউইল আস-সাম ওয়া তুআল্লিমুস সাবরা ওয়া তুহাব্বিবু ইলাল ইনসান আদা আল ওয়াজিব, এই সবগুলো কিন্তু সালাতের বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে যদি আমরা দেখি তাহলে আমাদের এই 4টা প্রশ্ন কিন্তু আমরা ওখান থেকে পেয়ে যাচ্ছি সরাসরি, কিন্তু 4টা প্রশ্নেরই উত্তর নসের ভিতরে রয়েছে, যেটা আমাদের সিনের ক্ষেত্রে ছিল না। প্রথম নসের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো উত্তর সরাসরি প্রশ্নে দেওয়া নসের ভিতরে ছিল না, কিন্তু বইয়ে ছিল, যেটা আমরা ইতিপূর্বে পড়েছি। তো আনসিনের ক্ষেত্রে এসে কি হয়, যেহেতু আমরা এটা আগে পড়ি নাই কখনো, আমাদের সামনে সম্পূর্ণ নতুন, সেক্ষেত্রে পুরাটার উত্তর কিন্তু আমাদের নসের ভিতরে থাকে। একটু যদি আমরা চৌকাশ হয়, একটু যদি খুঁজে নিতে পারি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এরপরে 4 নম্বর প্রশ্নের উত্তর, এগুলো সবগুলোরই উত্তর নসের ভিতরে রয়েছে, আমরা একটু খেয়াল করতে পারি। দেখি প্রথমটা কি রয়েছে। এখান থেকে আমাদের নসের প্রথম নসের মতোই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে এখানে 5টার ভিতরে। 1 নম্বরটা কি ইস্তিবদালিল আদাদ, বচন পরিবর্তন, বহু বচন থাকলে এক বচন থাকলে বহু বচনে পরিবর্তন করতে হবে। প্রথমটা কি আছে, আয়াতুন, এটা হচ্ছে বহু বচন, এটা এক বচন হচ্ছে আয়াতুন, অর্থাৎ কোরআনের যে আয়াতগুলো রয়েছে আমরা দেখি, কোরআনের যে আয়াতগুলো আমরা পাঠ করি সেই আয়াত, এটা হচ্ছে বহু বচন, এটা হচ্ছে এক বচন, মানে একটা আয়াত, এটা হচ্ছে অনেকগুলো আয়াত। এরপর হচ্ছে আল মাযাহিয়া, এটাও বহু বচন। আল মাযাহিয়া অর্থ আমরা ইতিপূর্বে দেখলাম, আল মাযাহিয়া অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, এর এক বচন হচ্ছে আল মাযহিয়াতু। এরপর হচ্ছে ইয়াকিফুনা, এটাও বহু বচন। এইরকম যদি যেগুলো থাকবে ইয়াকিফুনা, যেমন ওয়াউনুন দিয়ে যদি কোনো শব্দ থাকে বহু বচন, তাহলে সেটাকে আমরা ইয়াকিফু, জাস্ট ওয়ানুনটাকে বাদ দিয়ে দিব, তাহলে এটা কিন্তু এক বচন হয়ে যাবে, খুবই কিন্তু সহজ। এরপর সফফুন, এটা কেবল এক বচন, বাকিগুলো কিন্তু বহু বচন ছিল। সফফুনের বহু বচন হচ্ছে সফফুন, বহু বচন হচ্ছে সুফুফুন। আচ্ছা, আমরা তাহলে এখানে 4টারই আয়াতুন, আল মাযাহিয়া বহু বচন, এক বচনে আল মাযহিয়াতু, ইয়াকিফুনা বহু বচন, এক বচনে ইয়াকিফু, সফফুন এক বচন, বহু বচনে সুফুফুন। আমরা কমপ্লিট করে ফেললাম। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইস্তিখরাজিল আসমা মিনান নাস, নস থেকে ইসিম বের করা। সবচাইতে সহজ বিষয় হচ্ছে নস থেকে ইসিম বের করা। দেখো কেমন সহজ, শুধুমাত্র একটা জিনিস একটা কথা মনে রাখবা, তাহলে পেয়ে যাবা। সেটা হচ্ছে যত শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত থাকবে,
যত শব্দের সাথে আলিফ লাম যুক্ত থাকবে সেখান থেকে 4টা শব্দ আমাদেরকে লিখতে হবে, যেহেতু আমাদের মাত্র 4টা প্রয়োজন, সবগুলো প্রয়োজন নেই। তো যে শব্দগুলোর সাথে আলিফ লাম আছে সেই শব্দগুলো আমরা শুধুমাত্র খুঁজে বের করব। কতগুলো শব্দের সাথে আলিফ লাম আছে দেখো, আল কোরআন একটা, আল কারিম 2টা, আস সালাত, আল মুহাফাজা, আস সুন্নাহ, আল নববিয়া, আল কিয়াম, আল মানজিলা, আল ইসলাম, আল হাসু, আল তাকিদ, আস সালাত আবার আসছে, আল মাজায়া, আল ফাওয়াইদ, আল নুফুস, আল আখলাক, আল আসাম, আল সবর, আল ইনসান, আল ওয়াজিব, আল ফাওয়ারিক। এভাবে দেখো এখানে অনেকগুলো আলিফ লাম আলাদা শব্দ আছে। আলিফ লামের বাইরেও কিন্তু ইসিম আছে, কিন্তু আমরা যাতে সহজে চিনতে পারি আমাদের একটা জিনিস শুধুমাত্র মাথায় রাখলে আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো, সেটা হচ্ছে ইসিম খোঁজার জন্য যতগুলো শব্দে আলিফ লাম আছে তার মধ্যে 4টা শব্দ আমরা জাস্ট এখান থেকে নিয়ে ওখানে লিখে ফেলবো। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে হাদিল আলফাজ আল মুতাজাদ্দা, বিপরীত শব্দ লিখো, বিপরীত শব্দ নিয়ে এসো। এই যে শব্দগুলো আছে এখানে, এই শব্দগুলো বিপরীত শব্দ লিখতে হবে। আল কিয়াম, দেখো আল কিয়াম অর্থ হচ্ছে দাঁড়ানো, এটা আমরা বিপরীত শব্দ লিখতে পারি আল কুউদ মানে বসা, বা আল জুলুস মানেও বসা। আল কিয়াম বা আল কুউদ আমরা লিখতে পারি। 2 নম্বর হচ্ছে আল ফকির, ফকির মানে আমরা জানি যে যার টাকা পয়সা কিছু নাই, তো এর বিপরীত শব্দ কি ধনী, ধনী আরবি কি আল গনি, আল গনি মানে ধনী। দেখো ফকির এবং গরিব, ফকির এবং গনি 2টা শব্দই কিন্তু আমাদের নসে ছিল, যে ধনী গরিব সকলে পাশাপাশি একসাথে সালাত আদায় করে, এইটা কথা কিন্তু আমাদের নসে রয়েছে। আল আমির, আমিরের বিপরীত শব্দ হচ্ছে আল মামুর, আমির হচ্ছে যিনি নেতা বা রাজা বলতে পারি, আর মামুর হচ্ছে প্রজা। ঠিক রাজা প্রজা এটা অর্থ না, আমির মানে যিনি নেতা থাকেন, আর সাধারণ যারা মানুষ তারা অনুসরণ করে তারা হচ্ছে মামুর। আর আমাম, এটা আমাম শব্দ অর্থ হচ্ছে সামনে, এই জন্য যারা আমাদের সামনে সালাত আদায় করান, সালাতের সময় তিনি সামনে থাকেন, এজন্য তাকে ইমাম বলা হয়। আর আমাম শব্দের অর্থ হচ্ছে সামনে, এর আমরা বিপরীত শব্দ বলতে পারি খলফা মানে পিছনে। তাহলে কিয়ামের বিপরীত শব্দ কুদ, ফকিরের গনি, আমিরের মামুর, আর আমামার খলফা। এরপরে দেখো ডাল নম্বর প্রশ্ন হচ্ছে হাক্কিকিল কালিমাত তালিয়া ইসনাইনে ফাগাত, তাহকিক করো যে কোনো 2টা শব্দ, এখানে 4টা শব্দ আছে, যে 4টা শব্দের মধ্যে 2টা শব্দের তাহকিক করতে হবে। বাহাসা, তুহাজিবু, তুআল্লিমু, ফাজাইল। একটা কথা তোমাদেরকে বলি, তাহকিক যারা আরবি গ্রামার খুব ভালো পারো তাদের জন্য খুবই সহজ, যারা পারো না বা একটু কম পারো তাদের জন্য কঠিন। আর অন্যান্য শব্দগুলো যেমন এটা কিয়ামের বিরুদ্ধে শুধু কুদ লিখলে আমার উত্তরটা হয়ে গেছে, কিন্তু একটা তাহকিক করার জন্য 7টা বিষয় লিখতে হয়। একটা বাহাসা যে একটা তাহকিক যদি আমরা দেখাই, তাহলে বাহাসা এর জন্য লিখতে হবে সিগা, সিগা কি ওয়াহিদ মুজাক্কার গায়েব। এরপর লিখতে হবে বাহাস, বাহাস কি ইসবাতুল মাজি মারুফ। এরপর লিখতে হবে বাব, বাব কি বাহাসা ইয়া ভাসু, বাব হচ্ছে ফাতা ইয়াফতাহু। এরপর বাবের পরে আমাদেরকে লিখতে হবে হচ্ছে মাজদার কি আল বহুস মাজদার। এরপর লিখতে হবে মাদ্দা বা হাসা। এরপর লিখতে হবে জিন্স, যেহেতু এখানে কোনো হরফে ইল্লাত নাই বা কোনো শব্দ ডবল নাই, এই জন্য এটা হচ্ছে জিন্স সহি। আর এরপর সর্বশেষ হচ্ছে এটার অর্থ কি, সম্মত প্রশ্নে ইয়াহস্য ছিল, ইয়াহস্য যদি থাকে তাহলে এটা ফেল মুজারের সিগা, হাসা ইয়াহস্য মানে হচ্ছে উদ্বুদ্ধ করা। তো ঠিক একইভাবে এই সবগুলো 7টা করে আমাদের জিনিস লিখে তাহকিক করতে হবে, তবে এখানে 2টা করতে হবে, অর্থাৎ 2 দিয়ে 4 মার্ক, কিন্তু এখানে একটা তাহকিকে 2 মার্ক। তো আমরা যারা তাহকিক পারি তারা তাহকিক করবো, যারা পারি না তারা তাহকিকে না যাওয়ারই চেষ্টা করব। এরপর হা নাম্বারে হচ্ছে আমাদের 2টা বক্স দেওয়া আছে, দেখো আলিফ এবং বা, এই 2টা বক্সে এখানে কিছু বাক্যাংশ দেওয়া আছে, আর এখানে কিছু বাক্যাংশ দেওয়া আছে, 2টাকে একসাথে মেলাতে হবে। দেখো প্রথম বাক্য আছে as-সালাতু রুকনুন সানি, সালাত হচ্ছে 2য় রকন। তাহলে এখান থেকে আমরা কোনটা মেলাতে পারি, দেখো মিনা আরকানিল ইসলাম, ইসলামের রুকন সমূহের মধ্যে। তাহলে ইসলামের যে রুকনগুলো রয়েছে 5টা, সেই 5টা রুকনের মধ্যে সালাত হচ্ছে 2য় রকন। তাহলে এটাকে আমরা এইভাবে মেলাতে পারি। আমাদের কিন্তু লেখার সময় পুরো বাক্যটা একসাথে লিখতে হবে, শুধু কিন্তু দাগ দিয়ে মেলালে চলবে না। এরপরে 2 নম্বর হচ্ছে তুজিলুস সালাত আল ফাওয়ারিকা, সালাত দূর করে ফাওয়ারিক অর্থাৎ পার্থক্য কাদের মধ্যে, বাইনান নাস মানুষের মধ্যে, ওয়াতুসাউই বাইনাহুম এবং তাদের মধ্যে সমতা বিধান করে। তাহলে এটার সাথে এটা মিলে গেল, এই যে। এরপরে as-সালাতু তুআল্লিমুন নাস, সালাতটা মানুষদেরকে শিক্ষা দেয়, কি শিক্ষা দেয়, আস-সাবরু ওয়াল ইস্তিবার। তাহলে এটা এখানে
আর 4 নম্বর হচ্ছে আসহাবুস সালাত, সালাতের যারা অধিকারী অর্থাৎ যারা সালাত আদায় করে, গান হুমুল কাদিরুনা, তারা সক্ষম আলাল ইস্তিকাজি, জাগ্রত হতে, ফিল বুকুর, তাড়াতাড়ি, তারা সকাল সকাল দ্রুত উঠতে সক্ষম, যেহেতু ফজরের সালাত আদায় করতে হয়। তাহলে এটার সাথে হ্যাঁ, এই যে মিলটা এটা আমাদেরকে লিখতে হবে। কীভাবে লিখতে হবে? আসসালাতু রুকনুন সানি মিন আরকানিল ইসলাম, এটা একটা বাক্য। এরপর লিখতে হবে তুজিলুস সালাতু আল ফাওয়ারিকা বাইনান নাস ওয়া তুসাউই বাইনাহুম, এভাবে 4টা বাক্য সরাসরি সাজিয়ে লিখতে হবে। অথবা যদি আমরা এভাবে শক টেনে এভাবে দেখাই দিই সেটাও চলবে, সমস্যা নাই। তাহলে এভাবে আমরা তাহলে নম্বর প্রশ্নের উত্তর করে ফেললাম। যদিও আমরা কিন্তু 5টা উত্তর করেছি, কিন্তু 5টা কিন্তু উত্তর করার প্রয়োজন নেই, আমাদের পরীক্ষা কিন্তু 3টা লিখতে হবে। সুতরাং আমরা দেখবো 5টার মধ্যে কোন 3টা আমাদের কাছে বেশি সহজ, সেই 3টা আমরা কেবল উত্তর করব। পরবর্তীতে আমাদের আছে কবিতা অংশ। কবিতা অংশে এটা হচ্ছে বড় প্রশ্ন নম্বর 10 নম্বরের বড় প্রশ্ন। এটা 10 নম্বরের বড় প্রশ্নে কি কি থাকে দেখো। উক্তব নাবজাতাম মিন হায়াতি শায়ের আল্লামা আব্দুর রহমান আল কাশগারি, কবি আব্দুর রহমান আল কাশগারির জীবনী নাবজা, মানে পুরো জীবনী যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত 10-12 পৃষ্ঠা লিখতে হবে এরকম না, 2-3 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা থেকে 4 পৃষ্ঠার ভিতরে 2 থেকে 3 পৃষ্ঠা লিখলে চলবে। একটা নাবজা অর্থাৎ মূল যতটুকু আলোচনা, যে কবির জন্ম, কবির মৃত্যু, কবির কোথায় পড়ালেখা করেছেন সে সম্পর্কে একটু, বা কবি বড় হয়ে কী কী করেছেন, তার পেশা কী ছিল, তিনি কী কী সাহিত্যে অবদান রেখেছেন, এই মূল বিষয়গুলো যেন আসে সেই রকম একটা প্রশ্ন লিখতে হবে, কবির জীবনী লিখতে হবে। এরপর 12 নম্বর হচ্ছে উক্ত খুলাসা আল কসিদাত ওয়ারাকাত নাওফেল বিশানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওয়ারাকা বিন নাওফেল যে কবিতা লিখছিল সেই কবিতার খুলাসা, তো সারমর্মটা কি। এরপর জিম নাম হচ্ছে খুলাসাতুল কসিদা কুমলিল মুআল্লিম কবিতা লি আহমদ শাউকির লেখা কুমলিল মুআল্লিম কবিতার যেটা খোলাসা, তার সারমর্ম লিখতে হবে। এই 3টার মধ্যে যে কোনো একটা প্রশ্ন আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ কবির জীবনী বা কবিতার সারমর্ম। এটা হচ্ছে এই প্রশ্নের মূল প্যাটার্ন, যেটা আমরা অনুশীলন করব। এরপরে আমাদের আসবে ছোট প্রশ্ন, এগুলো কবিতা থেকে আসছে। দেখো কি কি কবিতা থেকে আসছে। 1 নম্বর হচ্ছে মান হুয়া মালিকুস সামা ও মাজা নাফালুল ইজ্জাতিহি, যে আসমানের অধিপতি কে, তার জন্য তার সম্মানে আমরা কি কি করব। কাইফা জা আল ওয়াহিউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ওহী এসেছিল। জিম নাম্বার হচ্ছে উক্তুব বাযা আওসাফি রাসূল আল্লাযী যাকারাহা আল বুসিরি, বুসিরি শরফুদ্দিন আল বুসিরি তার কবিতায় যে রাসূলের যে গুণ বর্ণনা করেছেন তার থেকে কয়েকটা গুণ এখানে লিখতে হবে। এরপর 7 নম্বর হচ্ছে আমাদের ব্যাখ্যা। 7 নম্বর ব্যাখ্যায়ও 5 মার্ক থাকবে, অর্থাৎ ব্যাখ্যা এই যে শব্দগুলো বাক্যগুলো রয়েছে, কবিতার যে লাইনগুলো তুলে দেওয়া রয়েছে, একটা লাইনের যে কোনো একটা লাইনের ব্যাখ্যা করতে হবে। তো ব্যাখ্যাটা কীভাবে করতে হবে? ব্যাখ্যার ক্ষেত্রে প্রথমে লিখতে হবে আল মাখাজে কি থাকবে, যে এই উল্লেখিত বাক্যটি আসছে, উল্লেখিত বাক্যটি অমুক কবির অমুক, ধরো আমরা যদি বলি যে এই লাইনটা যে ইন্না হাজাল বাইতা, এই লাইনটা মাখুজুন নেওয়া হয়েছে মিনাল কসিদাতি লিশায়ের আল বুসিরি, যে বুসিরির কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। এখন কবিতার নামটা এবং কবির নামটা দিয়ে লিখে দিতে হবে, তাহলে কিন্তু আমরা এই মাখাজটা ঠিক লিখতে পারলে কিন্তু 1 মার্ক পেয়ে যাবো। এরপর মুনাসাবাতে লিখতে হবে যে এখানে কী সম্পর্কে আলোচনা করা হয়েছে। মালিকুস সামাওয়াতি শিদাদ ওয়ার জিহা ইয়াদুমু ওয়া ইয়াবকা ওয়াল খলিকাতু তানফাজ, যে আসমান এবং জমিনের মালিক তিনি চিরস্থায়ী, এবং আর যেগুলো তার খলিকা রয়েছে, তার যেগুলো সৃষ্টি সেগুলো নিঃশেষ হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর স্থায়িত্ব এবং তার সৃষ্টির যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছু যে স্থায়ী না, এই সম্পর্কে আলোচনা করেছে। এটা মুনাসাবা যদি আমরা ঠিক করে লিখতে পারি তাহলে আরও 1 মার্ক কিন্তু আমরা পেয়ে যাবো, 2 মার্ক কিন্তু আমরা পেয়ে যাবো। এরপর ব্যাখ্যা আমরা 2 থেকে 3 মার্ক, ওখানে আমাদের কিছু লিখতে হবে, এটা এই কথাটাকেই ব্যাখ্যা করে, এবং সর্বশেষ আমাদেরকে একটা খতিমা দিতে হবে। এরপর দেখো আছে আমাদের তাকওয়িনুল হিওয়ার ওয়া ইখতিবারুল মুফরাদাত, অর্থাৎ এই যে অংশ, এই অংশে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে উক্তুব বিল লুগাল আরাবিয়া হিওয়ারান ওয়াহিদান মিনাল মাউজিয়াইন, নিচের 2টা বিষয়ের মধ্যে থেকে যে কোনো একটা বিষয় সংলাপ লিখো। কি কি বিষয় আছে? আর রিহলা ইলা সুন্দরবন আর ফিস সাফারা, 2টাই কিন্তু আমাদের
বোর্ড বইয়ে রয়েছে। বোর্ড বই কিন্তু এই শিরোনামে আমাদের হিওয়ার রয়েছে, সুতরাং এই হিওয়ারগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে, কিন্তু একটা একটাতে 10 করে মার্ক রয়েছে। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে উইথ ক্লু আমরা যেটাকে বলি, যে এই বক্স রয়েছে, এই বক্স থেকে শব্দ নিয়ে এখানে বসাতে হবে। তো আমরা দেখি এখানে কি আছে। প্রথম হচ্ছে এখানে আছে আন নিসা মানে মহিলাগণ, আল মাদ্রাসা মানে মাদ্রাসা, মারাহিল মানে পর্যায়, ইয়াহমিলু মানে বহন করা, আল মিরাস মানে হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে যে সম্পত্তি থাকে সেটাকে মিরাজ বলা হয়, ও রজুল এরপর হচ্ছে একজন ব্যক্তি। আলিফ নাম্বারে দেখো কানাত আদাতুল আরব, সাধারণভাবে আরবদের মধ্যে প্রচলিত ছিল কবলাল ইসলাম, ইসলামের পূর্বে, আল্লাহ তা খোঁজা যে তারা গ্রহণ করতো না, শাইআন কোনো কিছুই, ফিল মিরাজ এখানে সম্ভবত আর নিসা শব্দটা ছিল, আল্লাহ তা খোঁজা নিসা ও শাইআন, নিসারা মহিলারা কোনো কিছুই গ্রহণ করতো না, ফিল মিরাজ মিরাসের মধ্য থেকে, অর্থাৎ মিরাসের অধিকারিক মহিলারা সে সময় হতো না। এটা কিন্তু আমাদের গল্পে রয়েছে, আমাদের বোর্ড বই কিন্তু মহিলাদের সম্পর্কে ইসলাম সম্পর্কে একটা গল্প রয়েছে, সেখানে এটা রয়েছে। বা নাম্বার দেখো কানু ইয়াকুলুনা, তারা বলতো লা ইয়ারিসুনা, ওয়ারিশ হবে না, মিরাসের উত্তরাধিকার হবে না, ইল্লা মাই ইয়াহমিলু, যারা বহন করতে পারে তারা ব্যতীত। অর্থাৎ পুরুষরা যেহেতু অনেক শক্তিশালী হয় শারীরিকভাবে নারীদের থেকে, তো পুরুষরা সাধারণত যুদ্ধে যায়, পুরুষরা বড় বড় বোঝাগুলো বহন করে, নারীরা সাধারণত বোঝা বহন করে, তাদের মূলত গৃহস্থলীর কাজ। তো যারা বহন করে অর্থাৎ পুরুষদেরকে উদ্দেশ্য, পুরুষরা ব্যতীত নারীরা এর অধিকারী হবে না, মিরাসের অধিকারী হবে না। তাহলে এখানে ইয়াহমিলু, তাহলে আমাদের দেখো মিরাস হয়ে গেল, ইয়াহমিলু হয়ে গেল। এরপর দেখো ফাইজা মাতা, যখন মারা যায়, কে মারা যায়, রজুল একজন ব্যক্তি যখন মারা যায়, তাহলে একজন ব্যক্তি যখন মারা যায়, ওয়ারিসাহু ইবনুহু, তার ছেলে তার উত্তরাধিকার, মেয়ে কিন্তু হয় না। তাহলে আর রজুল শব্দটা চলে গেল। তাহলে আর বাকি আছে আমাদের এখানে 3টা। ফালাম্মা জা আল ইসলাম, যখন ইসলাম আসলো, এটা ছিল আরবের প্রথমে যেগুলো ছিল এগুলো হচ্ছে জাহিলি যুগে প্রচলিত মিরাজ বন্টনের যে ধারা সেটা বর্ণনা করলো। এরপর ফালাম্মা জা আল ইসলাম, যখন ইসলাম আসলো, আউ কাফা হাজা জুলম, তার থামিয়ে দিল এই জুলুমকে, আনিন নিসাই, মহিলাদের থেকে, মহিলাদের উপর নারীদের উপর যে জুলুম ছিল এই জুলুমটা বন্ধ করে দিল, থামিয়ে দিল। ওই কাজালিকা অনুরূপভাবে ইহতাম্মাল ইসলাম, ও ইসলাম গুরুত্ব দেয় বিল মারআতি, নারীদেরকে, ফি কুল্লি মাদ্রাসাতে কি হবে, হবে না, কারণ ফি কুল্লি মাদ্রাসাতে হায়াতিয়া, জীবনের সকল মাদ্রাসায় মানে কি, জীবনে মারাহিল, জীবনের সকল ক্ষেত্রে। অনুরূপভাবে ইসলাম জীবনের সকল ক্ষেত্রে নারীদেরকে গুরুত্ব দেয়। এরপর দেখো আমাদের পরবর্তী কি প্রশ্ন রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে রত্তিবিল জুমাল আত-তালিয়া লিতাকুইন ফিকরাতান মুফিদা। এখানে 5টা বাক্য রয়েছে, এই 5টা বাক্যকে আমাদেরকে সাজাতে হবে এমনভাবে যেন একটা সুন্দর অনুচ্ছেদ হয়। অর্থাৎ আমি মনে করো আমার পরিচয় দিব, তাহলে আমি প্রথমে বলবো আমার নাম নাজমুন নাইম, এরপরে বলবো যে আমি কোথায় পড়ালেখা করি বা আমি বর্তমানে কি করছি, এরপরে হয়তো বলবো যে আমি এখন কি করছি। কিন্তু আমি যদি বলি শুরুতেই যে আমি অমুক জায়গায় পড়ালেখা করি, এরপরে বললাম আমার বাসা অমুক জায়গায়, এরপরে বললাম যে আমার নাম এই, এটা কিন্তু একটা এলোমেলো বাক্য। তো এখানে দেখো এখানে বাক্যগুলো আছে 5টা এলোমেলো, কিন্তু এটাকে আমরা প্রথমে এটাকে সিরিয়ালভাবে লিখবো যাতে সুন্দর অর্থ হয়। দেখো আমরা যে খেয়াল করে বাক্যগুলো অর্থ, প্রথমটা হচ্ছে ওয়াসজুদুনা লাহা ওয়া ইয়াতাওয়াসসালুনা বিহা, তারা এর সিজদা করতো এবং এর মাধ্যমে প্রার্থনা করতো। এইভাবে কি কোনো বাক্য শুরু হয়? শুরু হয় না। শুরুটা কেমন হতে পারে? শুরুটা হতে পারে এই যে এটা দেখো, সাধারণত খেয়াল করবা ফি অর্থাৎ হরফে জাত দিয়ে, ওয়াও দিয়ে, এইখানে এই যে ওয়াও দিয়ে, এগুলো দিয়ে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কোনো অনুচ্ছেদ শুরু হয় না, বাক্য শুরু হয়, অনুচ্ছেদ শুরু হয় না। তো এইটা আমরা বাক্য শুরু হচ্ছে এটা দিয়ে। 1 নম্বর এটা প্রথমে কবলা বিসাতি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে বা প্রেরণের পূর্বে কান আল আরব, আরব ছিল ইয়াবুদুন আল আসনাম, কান আল আরব ইয়াবুদুন আল আসনাম, তারা মূর্তি পূজা করতো, ইয়াবুদুনা তারা ইবাদত করতো, আল আসনাম মূর্তির অর্থাৎ মূর্তি পূজা করতো। 2 নম্বর যদি আমরা বলি যে ইন্নাহুম ইয়াতুফুনা উরাতান, তারা উলঙ্গ হয়ে তওয়াফ করতো হাওলাল কাবাতি, কাবার চারপাশে, ওয়া ইয়াজলিমুনা আলা যুআফা, এবং
যারা দুর্বল রয়েছে অর্থাৎ যারা শক্তিশালী, বিভিন্ন ক্ষেত্রে শারীরিক শক্তিশালী হতে পারে, ধনাঢ্য বা ধনের দিক থেকে যারা বড় তারা হতে পারে, মর্যাদার দিক থেকে বড় গোত্র হতে পারে, তারা দরিদ্র যারা দুর্বল তাদের উপর অত্যাচার করত। 3 নম্বর আমরা বলতে পারি, তাহলে এটাকে 2, 3 নম্বর বলতে পারি এটা ওয়াইয়াস যদুন, আর তারা সিজদা করতো লাহা, তার জন্য, এই আসনামের জন্য। অথবা আমরা এটাকে 1 বলে, সবচেয়ে ভালো হয় যে আমরা যদি এটাকে 1 বলে এটাকে 2 করে দিই, এটাকে 3 করে দিই, যে তারা ইয়াস যদুন আল্লাহ, তারা মূর্তির কাছে সিজদা করতো, ওয়ায়াতাওয়াসসালুনা বিহা, এবং তার মধ্যে প্রার্থনা করত। এরপর যদি এটা বলি, তারপর 4 নম্বর হচ্ছে ফিতিলকাল হায়াত, এই অবস্থায় যখন তাদের অবস্থায় এই ফিতিলকাল হালাতি আল্লাহ তাআলা আকবার সংবাদ দিলেন আন্নাস, মানুষকে, খবরা মুকাদ্দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদটা এই সময় দিলেন যখন মানুষরা মূর্তি পূজা করত, দুর্বলদের উপর জুলুম করত, সিজদা করত মূর্তিকে, এই সময়। এরপর দাল নম্বর হচ্ছে, এটা হচ্ছে 5 নম্বর সর্বশেষ বাক্য হচ্ছে ইনদামা সামিয়া উমাইয়াত ইবনে আবি সালত, যখন উমাইয়া ইবনে আবু সালত তিনি শুনলেন ইকতিরাবি বিসাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় নিকটবর্তী হয়েছে, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন খুব শীঘ্রই, আনশাদা বিশানিহি, তার শানে তিনি রচনা করলেন কসিদাতান জামিলাতান, একটা সুন্দর কবিতা। তাহলে এটা কিন্তু একটা সুন্দর আমাদের প্যাসেজ হয়ে গেল। এরপর আমাদের 11 নম্বর হচ্ছে একটা ফিকরা রচনা করতে হবে, একটা অনুচ্ছেদ রচনা করতে হবে, যে অনুচ্ছেদটা হবে এই প্রশ্নগুলো আলোকে। তাহলে অনুচ্ছেদটা আমরা আরও বাক্য থাকবে, কিন্তু আরও বাক্যের ভিতরে অবশ্যই যেন এই 3টা প্রশ্নের উত্তর থাকে। প্রথমটা কি, মান হুয়া সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ রাসূলগণের নেতা কে? তো সাইয়্যিদুল মুরসালিন হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মাতা বুইসা সাইয়্যিদুল মুরসালিন বিরিসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন রিসালাত সহকারে প্রেরিত হয়েছিলেন? এখানে আমরা লিখতে পারি বুইসা সাইয়্যিদুল মুরসালিন বিরিসালা দিয়ে এখানে আমরা 2টা করতে পারি। একটা বলতে পারি যে ফি আইয়ামিল জাহিলিয়া, অথবা আমরা সরাসরি বলতে পারি যে ফি সানাতি 610 খ্রিস্টাব্দ। আর এরপর জিম নম্বর মাতা তুফিয়া সাইয়্যিদুল মুরসালিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন মৃত্যুবরণ করেছেন? এটাও আমরা সরাসরি বলতে পারি ফি সানাতি 632 মিলাদিয়া। এছাড়া আরও কিছু একটা বাক্য যোগ করে আমাদের মোটামুটি 5টা থেকে 6টা বাক্য যোগ করলে একটা সুন্দর অনুচ্ছেদ কিন্তু আমাদের হয়ে যাবে। এরপর আমাদের সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে আরবি ভাষা এবং সাহিত্য বিভাগ। আরবি ভাষা এবং সাহিত্য বিভাগের জন্য আমাদের 5টা প্রশ্ন থাকবে, এর মধ্যে 5টা থেকে আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা আমাদের বইয়ের সর্বশেষ অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে আমরা কিছু সাজেশনস দিব, সেখান থেকে হয়তোবা আসবে। এখানে দেখো 23 সালে প্রশ্ন কী কী এসেছিল, আশশেহরুল জাহিলিয়্যু মা হুয়া, জাহেলি কবিতা কি, ওমা আগরাজহু, এর উদ্দেশ্য কি, বাইয়িন, বর্ণনা করো। 2 নম্বর হচ্ছে মা হুয়াল হাদিস শরীফ, হাদিস শরীফ কি, ওমা উসলুবহু, এর গঠন কি সেটা লিখো, এর গঠন শৈলী বর্ণনা করো। কাম আসরান ফি তারিখিল আদাবিল আরবি উক্তুব, আরবি সাহিত্যের কয়টা যুগ রয়েছে সেগুলো লিখো। মা হিয়াল লুগাল আরবিয়া, আরবি ভাষা কি, ওমা আহমিয়াতুহা, আরবি ভাষার গুরুত্ব কি, বাইয়িন, বর্ণনা করো। মাতা বাদাল আসরুল উমাউই, আরবি ভাষার যে যুগগুলো রয়েছে এর মধ্যে একটা যুগ হচ্ছে উমাউই যুগ। তো উমাউই যুগটা কখন শুরু হয়েছে, কত সালে বা কোন সময় থেকে, উক্তুব মুখতাসারান, সেটা সংক্ষেপে লিখো। এইখানে 5টা প্রশ্ন রয়েছে, এর মধ্যে যে কোনো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই ছিল আমাদের আজকের ক্লাস। 2023 সালে প্রশ্ন আমরা সমাধান করলাম। এখান থেকে আমরা দেখলাম যে কোনগুলো সরাসরি নস থেকে আমরা নিতে পারবো, কোনগুলো আমাদেরকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, আর কোনগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, কোনগুলো আমরা সরাসরি ওখানে গিয়েই একটু বুঝে বুঝে দেখে বের করতে পারবো, সবগুলো আমরা দেখে নিলাম। আর সাথে সাথে 23 সালের এই কোশ্চেনটা তোমরা বারবার পরীক্ষার আগের দিন অবশ্যই এই কোশ্চেনটা সলভ আরেকবার দেখে নিবে এক নজরে, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন রিপিট হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উত্তম প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন এবং সর্বদা ভালো থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।